Hello guys, welcome back to my channel. Hello guys, welcome back to my channel. Welcome to another vlog. তো এখন আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 1। আজকে সকালেই আমরা এখানে চেক ইন করেছি। তো এখন বাজে হচ্ছে বিকাল 5:30 আর আমরা এখন যাব মন্দির। তো তোমরা হয়তো জানোই, আমার ব্লগ যারা দেখো তারা হয়তো জানোই যে পুরীতে এসে আমি কিন্তু রোজ মন্দির যাই। তো আজকে যাচ্ছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এখন আমি এখানে ঝটপট একটুখানি তাড়াতাড়ি মেকআপ করে নিচ্ছি। তো চলো মেকআপটা কমপ্লিট করে আমি আসছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ। তো আজকে পুরীতে আমাদের ডে 1। আশা করি তোমরা আগের ভিডিওগুলো দেখেছো অ্যান্ড কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। সকাল থেকে ব্লগটা করা হয়নি, ডে 1 ডে 2 করে যেমন আমি ব্লগ করি। তো আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা যারা এখনো অবধি আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা ডেসক্রিপশনে লিঙ্ক আছে, গিয়ে তোমরা চেক করে নিতে পারো। তোমরা চাইলে আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করে দিতে পারো। ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো অ্যান্ড স্ক্রিনে আমি আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটা দিয়ে দেবো, তো যাতে তোমাদের খুঁজতে সুবিধা হয়। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। অ্যান্ড কমেন্টে আমাকে জানাতে ভুলো না আমাকে কেমন লাগছে, মন্দিরে যেতে কি করে যাচ্ছি, কত ভাড়া লাগছে, সব কিছু কিন্তু থাকবে এই ব্লগে। অ্যান্ড ইচ অ্যান্ড এভরি ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই সিজনে কেমন, যারা হয়তো ভাবো বর্ষাকালে হয়তো সস্তায় একটু কিছু পাওয়া যায় অফ সিজন, তাদেরকে বলি একদমই নয়, বর্ষাকাল কিন্তু অফ সিজন নয়। অ্যাকচুয়ালি পুরীতে কোনো অফ সিজন বলে কিছু থাকেই না। তোমরা যখনই আসবে পুরীতে কিন্তু সিজন পাবে। এই যে আমরা এই টাইমে এসেছি আজকে 15ই অগস্ট, অ্যান্ড এত ভিড় আমরা কখনো আশাই করিনি যে বর্ষায় এত ভিড় থাকবো। অ্যান্ড বাই দ্য ওয়ে আমি কিন্তু স্লিভলেস কুর্তি পরেছি, অ্যান্ড মন্দিরে কিন্তু স্লিভলেস কুর্তি অ্যালাউড নয়। তোমরা যারা আমার 2 মাস আগের পুরীর ব্লগ দেখেছো তারা হয়তো জানো যে মন্দিরে এখন স্লিভলেস অ্যান্ড শর্ট কিছু অ্যালাউ করে না। তো তার জন্য আমি একটা উপরে জাস্ট একটা জ্যাকেট আমি পরে নেব, জাস্ট ওই মন্দিরের ভিতর যাওয়ার জন্য, দর্শন করে। আবার আমার মতো স্লিভলেস পরো। অ্যান্ড তোমরাও ভাবছো কী করবে, তোমরা এই জিনিসটা কিন্তু ট্রাই করতে পারবে। এটা আমি আমার আগের বারের ব্লগেও বলেছি অ্যান্ড এবারও বলছি। তোমরা যদি স্লিভলেস পরে মন্দির যেতে চাও দেন কিচ্ছু না, জাস্ট কোনো শ্রাগ বা ওই জ্যাকেট টাইপের কিছু একটা তোমরা ক্যারি করতে পারো, বা ওভার সাইজ কোনো টপ ক্যারি করতে পারো। আমি জানি একটু আমাকে দেখতে অড লাগছে, গরমও লাগছে প্রচণ্ড, বাট কিছু করার নেই। আমরা এখন জাস্ট ফোনটা রাখবো অ্যান্ড মন্দিরে ঢুকবো। আর মন্দিরের মধ্যেই ফ্রি শুজ
অ্যান্ড মোবাইল রাখার একটা জায়গা আছে যেটা আমরা এতদিন দেখিনি, আজকেই ফার্স্ট দেখলাম। তো এখানে লেখা ছিল ঠিকই ফ্রি, বাট এখানে কিন্তু ফ্রি নয়। এখানে ফোনের আর চটি রাখতে টাকা লাগে, যেমন বাইরে লাগে ওরকমই। খালি একটাই সুবিধা, এটা একদম সিংহদুয়ারের অপোজিটে। সো এখানে চটি জুতো রাখার পর তাড়াতাড়ি মন্দিরে ঢুকে যেতে পেরেছিলাম। আর বেরোনোর সময় আবার অতটা হেঁটে বাইরে যেতে হয়নি, যেটা প্রত্যেকবার করতে হয় আর কি। তো এই যা দর্শন করে বেরোলাম গাইজ। আমরা দুবারই আমরা এত ভালো টাইমে এসেছি। আগের বার চন্দন যাত্রায় এসেছিলাম আর এইবার ঝুলনের টাইমে এসেছি। তো মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমরা জানতাম না যে এখন ঝুলন আছে আর মন্দিরটা এত সুন্দর করে সাজানো থাকবে। প্রচণ্ড ভিড় ছিল, প্লাস মন্দিরটা খুব সুন্দর করে সাজানো ছিল। কিন্তু এত ভিড়ের মধ্যেও খুব ভালো করে দর্শন করেছি। একদম বছরে দুবার জগন্নাথ দর্শন করলাম, এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে। এখন আমরা মন্দির থেকে বেরোচ্ছি, এবার একটু সি বিচে যাবো। প্রচণ্ড গরম লাগছে। দু মাস আগে এসেছিলাম, মনে আছে? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। বাইগান। এরপর আমরা কিছু স্ন্যাক্স কিনে যারা রাস্তায় ভিক্ষা চায় তাদেরকে দিতে যাচ্ছিলাম, কারণ আমার মনে হয় তাদের টাকা দেওয়ার থেকে খাবার দিলে তারা হয়তো খাবে। জানি না টাকা দিয়ে ওরা মানে আদৌ খাবে কি খাবে না, বা কোনো অন্য কাজে লাগাবে। তো আমার মনে হয় তাদের খাবার দেওয়াটাই বেশি বেটার। তো সবগুলো ভিডিও করা হয়নি, তবে একটা আমি ভিডিও করেছি জাস্ট ব্লগে দেওয়ার জন্যই। আর তারপরে আমরা একটু বিচেও গেছিলাম, খালি যারা বিচে অনেক বাচ্চা থাকে যারা এসে টাকা পয়সা চায় তাদেরকে দেওয়ার জন্য। বৃষ্টিটা যেটা পড়ছে ওটা একদমই গায়ে লাগছে না, তাই আমরা একটু বিচের দিকে এলাম। মারা সবাইকে জল আর কেক দিচ্ছে, তো বিচে অনেকদিন থাকে তো ওদেরকেও দিতে এলাম। ওই জন্যই মেনলি বিচে আসা, কিন্তু বৃষ্টির জল একদমই গায়ে লাগছে না, একদম ঝিরঝির করছে। মাদের সবাইকে দেওয়া হয়ে গেল। আর এবার এখানে কিছুক্ষণ বসে চা খেয়ে তারপর আমরা যাব খাবার নিয়ে রুমে চলে যাব। ভাই বেরোয়নি আজকে, ভাই রুমে আছে। নর্মালি আমি আমার বাড়ির আশেপাশে মিয়ামরগুলোই যাই না, কিন্তু পুরীরটায় আমার মনে হয় টেস্টটা একটু বেটার। তাই আমি যখনই পুরী যাই মিয়ামর যাওয়াটা কিন্তু মাস্ট। যে রেস্টুরেন্টটা থেকে আমরা ডিনার নিয়ে ওটাতে যাচ্ছি ডিনার নিতে। ওটা মনে হচ্ছে পেরিয়ে না সামনে। আমাদের ডান, এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি এত টায়ার্ড লাগছে আর মনে হচ্ছে পারছি না চলতে। এবার টুক করে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপর আসছি। যেহেতু হোটেলের একদম কাছেই ছিল কাকাতুয়া, তাই হোটেলে ঢোকার আগে আমরা গেছিলাম কাকাতুয়া একটুখানি রাবড়ি কিনতে, কারণ কাকাতুয়ার রাবড়ি যারা এখনো অবধি ট্রাই করনি একবার ট্রাই করে দেখো। খাজা তো বেস্ট ওখানকার অবভিয়াসলি, বাট রাবড়িটাও দারুণ। ফ্রেশ হয়ে তারপরে আসছি। আমি জানি না হজবরল কি ভিডিও আমি যে বানিয়ে যাচ্ছি, কিন্তু বানিয়েছি, সবই তোমাদের সাথে শেয়ার করব। উপরেরটা ইন্টারনেট, নিচেরটা কাবাব। ব্যাস এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, কারণ আর শরীর দিচ্ছিল না। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।